উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার মগরাতে। তোমরা নিশ্চয়ই জানো সরস্বতী পুজো আসতে আর মাত্র 2 দিনের অপেক্ষা। মগরায় কেমন কি প্রিপারেশান রয়েছে, হাঁটা পথে তোমরা কিভাবে মগরা ঘুরবে, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মগরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম। সামনে রয়েছে মগরা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ওভারব্রিজ ধরে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে এই যে স্টেশন রোড রয়েছে, স্টেশন রোড ধরে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। প্রথমে পড়বে মগরা অগ্রগামী সংঘ। আর যদি তোমাদেরকে দেখাই, সামনে দিয়ে লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর যে কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। পরপর অনেক লাইটিং রয়েছে। আমরা চলে যাব মগরা অগ্রগামী সংঘের দিকে। মগরা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দূর থেকে তোমাদেরকে দেখালাম এত সুন্দর সুন্দর লাইটিং। আমি এই লাইটিং দেখতে দেখতে চলে যাব মগরা অগ্রগামী সংঘের দিকে। সামনেও যেমন বড় লাইটিং রাখা রয়েছে। চলো আস্তে আস্তে করে অগ্রগামী সংঘের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই কেমন কি প্রিপারেশন হয়েছে। লাইটিংয়ের গেটের মধ্যে লাইটিং লাগানো হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখালাম। এই পাশে যেমন আমি দেখলাম হাতির লাইটিং, কিছুটা হেঁটে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখাই, এই মাঠের সামনেও এখানেও যেমন লাইটিং দেওয়া রয়েছে। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং সরস্বতী পুজোয় চন্দননগরের ফেমাস লাইটিং কিন্তু এখানেও রয়েছে, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই পাশে যেমন লাইটিং সাজানো অবস্থায় রয়েছে, আর এই পাশে টুকরো টুকরো অবস্থায় রয়েছে লাইটিংগুলো। আস্তে আস্তে করে সাজানো হবে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। সামনে তোমাদের চন্দননগরের স্পেশাল লাইটিং দেখালাম। 30 সেকেন্ডের হাঁটা পথে আমি চলে আসলাম তারকনাথ মেডিকেল হল। এই তারকনাথ মেডিকেল হলের ঠিক বিপরীত দিকের রাস্তায় রয়েছে মগরা অগ্রগামী সংঘ। দেখো লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর যে কাজ, সে কাজও করা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব মগরা অগ্রগামী সংঘের দিকে। দাঁড়িয়েছিলাম তারকনাথ মেডিকেল হলের ঠিক সামনে। রাস্তা ডোবকে আমি চলে আসলাম এই পার্টটার দিকে। আর এদিকে যেমন লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর যে কাজ, সেই কাজ করা হয়ে গেছে। তোমরা যাতে বুঝতে পারো, দিনের বেলায় হয়তো লাইট জ্বলছে না, বাট পুজোর সময় আসলে বেশ দারুণ লাগবে এই লাইটিংগুলো দেখতে। এই রাস্তা দিয়ে 30 সেকেন্ড লাগবে আমাদের পৌঁছাতে। তোমরা যখন আসবে হয়তো লাইনের জন্য আশা করি হয়তো ভিড় হতে পারে, বাট এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব অগ্রগামী সংঘের পুজো প্যান্ডেল কেমন কি প্রিপারেশন হয়েছে। বিগত দিন আমি যখন এসছিলাম, মানে 8 থেকে 9 দিন আগে, তখন প্যান্ডেলের যে বাঁশ বাটামের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছিলো। আর আজকে কেমন কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। উৎসবের অঙ্গনে চলে আসলাম মগরা অগ্রগামী সংঘের ঠিক সামনে। এই রয়েছে মগরা অগ্রগামী সংঘের পুজো প্যান্ডেল। এই পাশে যেমন ব্যানার দেওয়া রয়েছে 2026 অগ্রগামী সংঘের নিবেদন, শক্তির আঙিনায় বিদ্যার আরাধনায় দাড়িবেরিয়ার কালী মন্দিরের আদলে করা হচ্ছে 77তম বর্ষের। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম। প্যান্ডেলের যে কাজ প্রায় 70% থেকে 80% মতন করা হয়ে গেছে। আর যেটা আগের দিন আমি দেখেছিলাম বাঁশবাটামের কাজ করা হয়েছিল, এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের যে কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর বেশ দারুণ লাগছে, নীল আকাশে মেঘের ভেলা। সরস্বতী পুজো আসছে আর মাত্র 2 দিনের অপেক্ষা। আজ সবার পুজো প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, প্যান্ডেলের কাজ চলছে পুরো জোর কদমে। এই রয়েছে প্রবেশ পথের মেন গেট। এখান থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের যে কাজ চলছে পুরো জোর কদমে। এখানে যেমন অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, এদিকেও যেমন বাঁশের কাজ করা হয়েছে দুদিকে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। যদি আরও একটু ভেতরের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো ভেতরটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আর ঝাড়বাতির অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা বড় করা হয়েছে। আর যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি, দারুণ লাগছে দেখতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরও পর্যন্ত চলে এসছে, দেখো। বন্ধুরা, এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরটা তোমাদেরকে দেখালাম, দেখো দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। ওপরের ঝাড়বাতির অংশটাও তোমাদেরকে আমি দেখালাম, যেটা তোমাদের এইমাত্র বলছিলাম। ঠাকুর চলে এসছে মগরা অগ্রগামী সঙ্গে। দেখো মাঝামাঝি বরাবর পদ্মফুলের ওপর বসে রয়েছেন সরস্বতী মা।
আর নিচে যেমন রয়েছে ঠাকুরের বাহন হাঁস, এই পাশে যেমন ঠাকুরমশাই পুজো করছেন এবং এই পাশে একজন শঙ্খ বাজাচ্ছেন এবং এই পাশে বাচ্চা কাচ্চারা রয়েছেন। আর এই পাশেও যেমন যেটা দেখতে পাচ্ছি অঞ্জলি দেওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তটা দেখানো রয়েছে। আর মাত্র দুদিন বাকি রয়েছে। দুদিন আগে আমি এসেছি, তোমাদেরকে দেখাতে পারছি দাদারা এখানে কাজ করছেন জোর কদমে। এই জায়গাটা যেমন ঢাকা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, এই জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ দারুণ লাগছে, মায়ের মুখশ্রীটা দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি করানো রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। রঙ্গনে আজ সবার মগরা অগ্রগামী সংঘ তোমাদেরকে দেখালাম। আমি আবারও এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব স্টেশন রোডের দিকে, এবং এই দিকে রয়েছে মগরা স্টেশন, আমি চলে যাব জিটি রোডের দিকে। তোমাদেরকে দেখাবো জিটি রোডের ওই পারেই রয়েছে মগরা প্রিয় সমিতি। স্টেশন রোড ধরে আমি চলে আসলাম জিটি রোডের ঠিক সামনে। জিটি রোডের ওই পারেই রয়েছে মগরা প্রিয় সমিতির লাইটিংয়ের গেট। এবছরের নিবেদন এখানে যেমন দেওয়া রয়েছে আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। রাস্তা রূপকে আমি চলে যাব ওই পারে এবং তোমাদেরকেও দেখাবো। আমি ছিলাম জিটি রোডের ঠিক ওই পারে। জিটি রোড টপকে এই যে বড় লাইটিং রয়েছে, এই লাইটিংয়ের গেট ধরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম প্রিয় সমিতির ঠিক সামনে। আর পুজো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে। সামনের যে কাজটা, সেই কাজটা অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই পাশের কাজগুলো যেমন চলছে জোর কদমে। স্টেশন রোডের দিকে তোমাদেরকে দেখালাম অগ্রগামী সংঘ, জিটি রোডের ওই পারে তোমাদেরকে দেখালাম প্রিয় সমিতি। আমি আবারও চলে আসলাম জিটি রোডের দিকে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব আর্য সমিতির পুজো প্যান্ডেল দেখানোর জন্য। চলে যাচ্ছি আর্য সমিতির দিকে। আর এখানে আমি যেমন দেখতে পাচ্ছি রাস্তার ওপরে মা চলে যাচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে বা ভক্তের বাড়ি। কি সুন্দর লাগছে দেখতে, মা চলে যাচ্ছেন মণ্ডপের পথে বা ভক্তের বাড়ি। আমরা চলে যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপ আর্য সমিতির দিকে। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আর্য সমিতির লাইটিংয়ের গেট। প্রিয় সমিতির পর জিটি রোড ধরে চলে আসলাম আর্য সমিতির ঠিক সামনে। এর আগের দিন যেমন এসেছিলাম মাঝামাঝি অংশের বাঁশের স্ট্রাকচারের কাজ করা হয়েছিল, এখন যেমন আমি দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচারের পর বাটামের কাজও অনেকটা অংশে হয়ে যাওয়ার পর এই যে ইনস্টলেশনের জিনিসগুলো সেইগুলোর কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকেও যেমন ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, এদিকেও যেমন করা হচ্ছে। দাদারা এখানে জোর কদমে কাজ করছেন। এবছরের নিবেদন এক টুকরো রাজস্থান। দেখতেই পারছো তোমরা, প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এদিকে তোমাদেরকে দেখালাম প্রিয় সমিতি। পিছনের রাস্তা ধরে বা মেন রোড দিয়ে আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব মগরা চণ্ডীতলা অগ্রগামী সংঘের দিকে। এই রাস্তা দিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম মগরা চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন রাজস্থানের রূপকথা। আগের দিন যখন এসেছিলাম এই পাশের ইনস্টলেশনের কাজ করা হয়েছিল, এখন যেমন দেখতে পাচ্ছি বাইরের দিকেও অনেকটাই পরিমাণে ইনস্টলেশনের কাজ করা হয়ে গেছে। আর বেশ দারুণ লাগছে দেখতে। মগরা চণ্ডীতলা অগ্রগামী সংঘের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব মগরা ঐক্য সম্মেলনী ক্লাবের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই ঐক্য সম্মেলনী ক্লাবের লাইটিং এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। চলে আসলাম মগরা ঐক্য সম্মেলনী ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন নীলকণ্ঠ ধাম। দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, রাস্তা জুড়ে চলছে পুরো আলপনা প্রতিযোগিতা। পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। আমি এই পাশটা দিয়ে চলে আসলাম। দেখো এখানে যেমন ফাউন্টেন মতন করা হবে, আর এদিকে রাস্তা জুড়ে চলছে পুরো আলপনা প্রতিযোগিতা। তোমাদেরকে দেখাতে পারছি এখানে মহাদেবের বড় মূর্তি রয়েছে। আমি এই পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আগের দিন যখন আমি দেখছিলাম তখন অনেকটা অংশে কাজ করা হয়ে গেছিলো, আর আজকেও অনেকটা অংশে কাজ কিন্তু করা হয়ে গেছে। এই যে রাস্তা রয়েছে এই রয়েছে মেন এন্ট্রি গেট, এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে ভেতরটা আমি দেখাই, দেখো বেশিরভাগ অংশে কিন্তু হস্তশিল্পের কাজ করা হয়েছে। যেমন আমরা কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবে দেখেছিলাম, সেরকম কাজও কিন্তু এখানেও করা হয়েছে। আর প্রবেশ পথ তোমাদেরকে দেখালাম, এই রয়েছে বাহির পথ, এখান থেকে মানুষজন বেরিয়ে চলে যাবে। দেখো বেশ দারুণভাবে হস্তশিল্পের কাজ করা হয়েছে। আর ওপরের অংশটা তোমাদেরকে যদি দেখাই, দেখো কত সুন্দর করে ঝাড়বাতির অংশটা করা রয়েছে। এই রয়েছে মেন প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরটা বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। আর এখানে রয়েছে ঐক্য সম্মেলনী ক্লাবের মাতৃ প্রতিমা। দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। মগরাতে 5 নম্বর পুজো প্যান্ডেল তোমাদের আমি দেখালাম ঐক্য সম্মেলনী ক্লাব। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসলাম। আমরা চলে যাব এই পাশটা দিয়ে মগরা বান্ধব সম্মেলনীর দিকে। এবছরের নিবেদন বর্ণময় বেনারস।
চলো দেখে নিই কেমন কি প্রিপারেশন হয়েছে। চলে আসলাম বান্ধব সম্মেলনী ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই বান্ধব সম্মেলনীর এবছরের নিবেদন বর্ণময় বেনারস। এখানে যেমন মুন্সিঘাট, এখানেও যেমন তৈরি হচ্ছে বেনারসের যে মন্দির, আর এই পাশেও তৈরি হবে। এখনও যেমন সেরমভাবে প্রিপারেশন করা হয়নি, আগের দিন যখন এসেছিলাম তখন বাঁশের স্ট্রাকচারের কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর প্লাইমার লাগানোর কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই যে পুকুরটা রয়েছে পুকুরটার ব্যবহার করা হয়েছে বিগত বছর আমরা যেমন দেখেছিলাম মাঠের মধ্যে পুজো করা হয়েছিল, আর যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আর মাত্র 2 দিন বাকি, তার মধ্যে আশা করি কমপ্লিট করা হয়ে যাবে। লাস্ট পুজো তোমাদেরকে দেখালাম বান্ধব সম্মেলনী। আমি জিটি রোড ধরে চলে আসলাম জাগরণী সংঘের মেন যে লাইটিং গেট রয়েছে তার ঠিক সামনে। দেখো কত বড় লাইটিং গেট দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব জাগরণী সংঘের দিকে। তোমাদেরকে দেখালাম মগরা জাগরণী সংঘের লাইটিংয়ের গেট। রাস্তাটুককে লাইটিং গেট ধরে কিছুটা হেঁটে আমরা চলে আসলাম মগরা জাগরণী সংঘের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। মাঠের মধ্যে আমরা যেমনটা জানি মেলা বসে থাকে, দেখো মাঠের মধ্যে মেলা বসার যে প্রিপারেশন চলছে পুরো জোর কদমে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, মগরা জাগরণী সংঘের এবছরের নিবেদন রাজস্থানের হোটেলের আদলে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দূর থেকে দেখতে বেশ দারুণ লাগছে। জাগরণী সংঘ তোমাদেরকে দেখালাম। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব বন্ধুমহল ক্লাব। চলে আসলাম মগরা বাগাটি বন্ধুমহল ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। এই রয়েছে পুজো প্যান্ডেল, দেখো বেশ দারুণ লাগছে। প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। কত বড় জায়গা নিয়ে পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। মগরা বাগাটি বন্ধুমহল ক্লাব তোমাদেরকে দেখালাম। তারপরে আমি জিটি রোড ধরে চলে আসলাম আরও একটু সামনের দিকে। তোমাদেরকে দেখাবো রবীন্দ্র সংঘের পুজো প্যান্ডেল। দেখো দেখতেই পারছো আগের দিন যেমন বাঁশের কাজ করা হয়েছিল, এখন আমরা যেমন দেখতে পাচ্ছি বাঁশের পর এই যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। রাস্তার ওপরে বেশ দারুণভাবে তৈরি করা হয়ে থাকে। রবীন্দ্র সংঘের এবছরের নিবেদন বড় হাতি। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতেই পারছো। আগের দিন আমি সেরমভাবে বুঝতে পারিনি, আর আজকে যেটা বুঝতে পারছি তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। রাস্তার ওই পারে রয়েছে রবীন্দ্র সংঘ। রাস্তা ডুবকে আমি চলে আসলাম বিবেকানন্দ সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা। দেখো রোদের আলো যখন লালকেল্লার ওপর পড়ছে দারুণ লাগছে দেখতে। দেখো এই রয়েছে মেন গেট। মেন গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর মধ্যে মাল্যদান করা রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। দাদারা এখানে যেমন কাজ করছে তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি তোমাদের ভেতরটা দেখাই, দেখো ভেতরটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। বিপ্লবী যে মানুষজন রয়েছে তাদেরকে দেখানো রয়েছে। যেমন এখানে দুজন দেওয়া রয়েছে, আমি বুঝতে পারছি ভগৎ সিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। আর যদি তোমাদের প্রতিমা আমি দেখাই, দেখো ওয়াও বন্ধুরা কি সুন্দর লাগছে প্রতিমা দেখতে। বিবেকানন্দ সংঘের এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা তোমাদের দেখালাম। চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। এই পাশে যেমন ঠাকুরের মানে হাতে যে বীণা থাকে বীণা রয়েছে, আর এই পাশে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। ঠাকুরের শাড়ির সাথে পদ্ম ফুলের যে কালারটা দারুণ লাগছে দেখতে। আর যখন এখানে আলো পড়বে অসাধারণ লাগবে কিন্তু দেখতে। বন্ধুরা সরস্বতী পুজো আসতে আর মাত্র 2 দিনের অপেক্ষা। আজ আমি চলে এসেছিলাম মগরাতে। তোমাদেরকে দেখালাম শেষ মুহূর্তের মগরার সরস্বতী পুজোর যে প্রস্তুতি রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আমি থাকি সোদপুরে। তোমরা কারা কারা মগরা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। কারা কারা সরস্বতী পুজোয় আসছো মগরাতে জানাতে হবে কিন্তু অবশ্যই। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন